এই ভিতরে কিন্তু লতিফা আছে। এই লতিফার মাঝে একটা লতিফার নাম হচ্ছে লতিফায়ে কলব। এই কলব যার পবিত্র আছে, পুরা দেহ তার পবিত্র, তার মুখ দিয়ে বাইর হইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হইতে। এই কলবটার যখন আপনি একটা গুনাহ করেন, এই কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে, গুনার একটা কালো দাগ। এই কালো দাগ নিয়ে যদি পৃথিবীর কোন মানুষ কবরে যায়, আমার আল্লাহ পবিত্র কোরআনে কইছে, একটা গুনাহ লয়ে যদি তুমি কবরে আইবা, আমি আল্লাহ তোরে জাহান্নাম না দিয়ে ছাড়তাম। আজ বলেন, আল্লাহ যদি চ্যালেঞ্জ করে জাহান্নাম না দেয়া ছাড়তো না, তাহলে কি বাবা আছে? এটা কারে কইছে? যারে আল্লাহ হিসাব নিব। অর্থাৎ পৃথিবীর যত বড় ফিসাব হয়ে বড়, আল্লাহ যদি খালি হিসাব না নেয়, সেই ব্যক্তি দুজনে যাবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা মানুষ হলো গুনাহগার। তো গুনাহগার, আমরা তো যদি আল্লাহ ধরে তো গুনাহগারই হয়। কথা কোন ঠিক কিনা? কারণ মানুষ আমরা গুনাহ করতে হয় না, অটোমেটিকলি হয়ে যায়। আমাদের চাল চলনে, চোখের দ্বারাতে, হাতের দ্বারাতে, জবানের দ্বারাতে, খাবারের দ্বারাতে গুনাহ হয়েই যায়। আমরা থাকতাম না ভালো মতে, গুনাহ হয়েই হবে। এই কারণে আল্লাহ কইছে প্রত্যেকটা মানুষ গুনাহগার। কারণ আমরা দেখুন না, আমার তো গুনাহ নাই, পাক্কা কাফের। কারণ আল্লাহ কইছে গুনাহগার, আমরা দেখুন গুনাহ নাই, তার মানে আয়াতের অস্বীকার করলে এমনিতে গুনাহ করার লাগতো না, ওই করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সেই গুনাহ নিয়ে যদি কবরে আমি আপনি যাই, তাহলে ফেরেশতারা কবরের ভিতরে শাস্তি প্রদান করিবে। বাবারে 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে, বেঈমান ব্যক্তির নাভির মধ্যে দংশন করবে, জাহান্নামের আগুন কবরের ভিতরে ধাউ ধাউ করে জ্বলবে। মানুষ উপর দিয়ে আপনার জাহিরি সুরত দেখবে, কিন্তু ভিতরে আপনার কি হইতেছে এটা দেখবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ জাহান্নামের আগুন ভিতরে আগে জ্বলে, পরে উপরে ধরে। আপনারা যখন আগুন আল্লাহ জ্বালায় দিব, এই দেহ না ফুইরে আগে কলিজা ফুইরে যাইব, তখন আপনার অসহ্য যন্ত্রণা আরো বেশি লাগবে। বাবার একটা জিনিস কিছুদিন আগে, আজকেই ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, মিডিয়ারা জানে, ব্যাপক পরিমাণে ভাইরাল, নুরা পাগলা, ঠিক না? নামটা নুরা পাগলা। এই নুরা পাগলা তিনি কি করছেন, মৃত্যুর আগে তার কবরটা নিজে নিজে কইছে যে আমার এই কবরে না দাফন করব, নিজে নিজে কবর বানাইছে। আপনারা যারা মোবাইল চালান দেখেন, আমি আজকে দেখলাম এই নুরা পাগলার দেখেন, এটা কি কোন ইসলামিক কোন কাজ হতে পারে কি? নাম ধরে কখনো ইসলামিক কাজ হতে পারে না। কারণ সে যত বড়ই পাপী হোক, যত বড়ই নাকাস্তা হোক, যদি সে জীবিত থাকতো তাহলে তাকে হত্যা করতে, এটা মানা গেছে। কারণ সে যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, তাকে হত্যা করা ওয়াজিব হতো। জীবিত থাকলে সে আল্লাহর ডাকে চলে গেছে, মারা গেছে, মারা যাওয়ার অনেক দিন পরে, কোন মাসে তো মারা গেছে আমি কইতে পারি না, হ্যাঁ 23 আগস্ট মারা গেছে, লাশ তুলছে 5 সেপ্টেম্বর। তাহলে বুঝেন এতদিন পরে লাশ তুলছে, 3 দিন 4 দিন পরে মানুষের লাশ পছন্দ করা শুরু করে, গন্ধ করে। আর তার লাশটা এতদিন পরে দেও, কেউ নাহ ধরলো না। মোবাইলে দেখলাম যে কেউ নাহ ধরতেছে, কিচ্ছু হয়েছে না। আবার কাফনে কাপড় কোনো কিছু হয়েছে না, তার শরীর যেমন আছে এরকমই। যদি সে আল্লাহর ওলি হইয়া থাকে, যারা কাজটা করছে, নিঃসন্দেহে অবশ্যই মৃত্যুর আগে ফল পায় মরবো। কথা বলে ঠিক? কবর থেকে লাশ তুলে ফুরিয়ে ফেলা, এটা কি সাধারণ কথা? এটা কি ইসলামিক সমর্থিত? ইসলামে আপনার যদি অন্যায় করে, শিরিক করে, এটা শাস্তি আছে আলাদা, কিন্তু মৃত্যুর পরে কবর থেকে লাশ উত্তোলন করে তাকে ফুরিয়ে ফেলা, এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে? নাম দিছে তৌহিদি জনতা, আসলে ভিতরে নাই কোনো মায়া বা মমতা। কথা বলেন ঠিক কি? এরা মানুষকে অত্যাচার করলে আর তার উস্তায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে ঈদে মিলাদুন্নবীর জুলুস আমরা করছি, তারা লাঠি অলঙ্কারে রাস্তায় বয়ে রয়েছে, গেলে এবিটা মাইর দিব, কিন্তু জুলুস কিন্তু অলরেডি হয়ে উঠছে। এই কারণে আল্লাহ পাক প্রত্যেকেরই হেদায়েত দান করে, বলেন আমিন। এই যে মৃত্যুর পরে বাবা কবর থেকে লাশ উত্তোলন করে ফুরিয়ে ফেলেছে, আরে লাশকে সম্মান করা নবীজির আদেশ। এই কারণে হিন্দুরা লাশকে পুড়িয়ে ফেলে, আর আমরা ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমাদের লাশকে একটু দুঃখ পাইতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? যে মহিলার কই আস্তে ধরো, দুঃখ পাইব কেরে? আজরাইলে যখন প্রাণটা কবজ করে, তখন প্রত্যেকটা লুমের গুড়ি গুড়ি ব্যথা শুরু হয়, সে ব্যথা পায়। এই কারণে আস্তে আস্তে করে আপনার গোসল দিতে হয়, লাশকে সম্মান করতে হয়। সেই জায়গায় ওনারা কি করছে, এই হাদিসকে অপমাননা করিয়া নবীজি বলছেন, আমি একটা জিনিসকে ভয় পাই, এটা হলো পথভ্রষ্ট আলেম। যে আলেম হইছে কিন্তু গুমরা হইছে, সে কিন্তু আলেম নামে জালেম। যারা তৌহিদি নামে জনতা দিয়া এই অপকর্ম করতেছে, এই প্রত্যেকের শাস্তি দুনিয়ায় পাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এসব কাজ থেকে, অশ্লীল কাজ
কাছ থেকে আল্লাহ পাক সকলকে হেফাজতে রাখুক, এই দোয়া আমরা করি। কবর থেকে লাশটা উত্তোলন করিয়া হিন্দুদের মতো বিধর্মীর মতো আগুনে পুরাইয়া দিছে, আবার লাশের মধ্যে বাড়ি দিছে। দেখছি লাশের মুখে চোখে বাড়ি দিছে। হাইরে, এরা তো পশুর চেয়েও খারাপ কাম করছে। যত বড়ই খারাপ হোক, মানলাম সে খারাপ, এরপরও কাজটা ঠিক করে নাই। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার কথা এখানে থাকবে না, পুরা পৃথিবী কিন্তু এটা ছড়বে। যার সামনে যাবে সে যদি দেখে আমার কথা যদি অন্যায় হয়, আমারে ধরবো। কথা কোন ঠিক কিনা? এই যুক্তিসঙ্গত যে আলা। ইসলামে তো লাশের গায়ে আঘাত করার কথা বলা হয় না। ইসলামে তো কবর দেওয়ার পরে কবর তুলে কুম্বালা তুলবেন যে সময় আপনার জরুরি কোন দরকার লাগে, যেমন এখন কিন্তু পোস্টমর্টম হয়, যে লাশকে চেকমেক করে, তখন কিন্তু কবর থেকে লাশ উত্তোলন করা তখন এই পর্যায়ে যায় গেছে। ইসলামের শরীয়তে সেটা হালাল করছে। কিন্তু অযথায় লাশের মধ্যে হুইরেল মানে এটা কোন হাদিসে পাইছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হেদায়েত দান করে, বলেন আমিন। বলতেছিলাম বাবা, এই দুনিয়া খুবই সামান্য জায়গা, অল্প কোন জায়গা, 3 থেকে 3.5 মিনিট বাসি পরকালের তুলনায়। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আজকের এই বরকতপূর্ণ নুরানি মাহফিল থেকে আমি প্রত্যেকের পায়ে ধরে অনুরোধ করতে চাই, বাবারে, হায়াত মওত কিন্তু এটার কোনো ভরসা নাই। আজকে মাহফিলে আসতেছি, আসার পথে দিকে এখানে বিশাল বড় একটা জানাজা অনুষ্ঠিত হইতেছে। কোনজন মাহফিলে যায়, আমি জানাজাটা পড়ে যাই, কারণ একটা জানাজা পড়লে 2 কিরাত সওয়াব। সুবহানাল্লাহ, 2 কিরাত সওয়াব। কিরাত কি? 1 কিরাত সমান হলো 100 মিসকালে হলো 1 কিরাত, বুঝবেন? কিন্তু 100 মিসকালে 1 কিরাত, আর একটা মিসকাল সমান হইছে 100টা উহুদ পাহাড় সমান। সুবহানাল্লাহ, 100টা উহুদ পাহাড়, স্বর্ণের উহুদ পাহাড় বিক্রি করলে বা স্বর্ণের উহুদ পাহাড় পরিমাণ যদি আপনার নেকি হয়, যারা হজ করতে গেছেন আর দেখছেন উহুদ পাহাড় কত বড় উঁচা, এই উহুদ পাহাড় পরিমাণ 100টা উহুদ পাহাড় মিললে হইছে একটা মিসকাল। এরকম 100টা মিসকাল হইছে 1 কিরাত, এরকম 2 কিরাত সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে জানাজা শুরু করার দরকার আছে না নাই? আবার জানাজা পড়লে বিপদ আছে। ওদের ফেস লাগাই না, কথা মজা লাগতেছে, এই ভাই কই ফেসের কথা কইলে জানাজার নামাজ পড়েও আপনি বিপদে পড়েন। কেমনে? জানাজার নামাজ পড়লে দিল মরে যায়। বেশি বেশি মানছে ভাই দাওয়াত করলো, কিন্তু দিলটা মরে যায়। কথা কোন ঠিক কিনা? দিল মানে আপনি যেটা বললে আপনার দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে গেছে দিল। ওন দিল হুজুর মরে কি কারণ, কি কাজ করে? জানাজার ময়দানে গেছেন, দেখতেছেন একটা লোক মারা গেছে, ইমাম সাহেব বক্তব্য দিতেছে, বাবারা রে, তার মতো আমাদের অবস্থা হবে। আপনি শুনছেন, বাড়িতে আইসা আগে যেভাবে চলতেন এখনো এইভাবে চলতেছেন। যারা বিড়ি খাইতো বিড়ি খাওয়ার অভ্যাস ছাড়তে পারে না, যারা দাড়ি ছাড়তো দাড়ি ছাটার অভ্যাস ছাড়তে পারে না, যারা অন্যায় কাজ করতো অন্যায় কাজ ছাড়তে পারে না। অর্থাৎ জানাজার মধ্যে গেছে, যাওয়ার পরে তার কোনো হেদায়েত নাই, সে যেমন ছিল তেমনই আছে। যদি এরকম থাকে তাহলে তার দিলটা মারা যায়। আর যদি তার দিল মারা যায়, সে যে দোয়া করুক এটা কবুল হবে না। এই কারণে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, দিল মারবেন না। জানাজায় গেছেন, শিক্ষা অর্জন করেন। আইরে, এই বেডার মতো তো একদিন আমার অবস্থা হবে, এরকম মানুষ আমার জানাজা পড়বে, আমার রুহু মানুষকে ডাকবে, কিন্তু আমার রুহুর কথা কেউ শুনবে না। সবাই দেহের দিকে তাকায় থাকবে, আমার এই নিতুর দেহ লুটে পড়ে মাটির মধ্যে পড়ে থাকবে। মানুষ আমার দেহটাকে দেখবে, আমার রুহুটাকে দেখবে না। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ 2টা বস্তু দ্বারা সৃষ্টি করেছে, একটা হলো প্রাণ শক্তি, আর একটা হলো নফস। প্রাণ শক্তি আছে, আবার কি নফসও আছে। অন্যান্য পশু পাখির শরীরে আমাদের শুধু প্রাণ শক্তি আছে, রুহু নাই। আর আমরা ভিতর রুহু আছে, নফসও আছে। এই কারণে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসের মৃত্যু হয়, নফসের মৃত্যু হওয়ার সাথে সাথে রুহুটা বাহির হয়ে চলে যায়। আর রুহুটার লয়ে আজরাইল উপরের দিকে উঠতে থাকে, তখন এই মৃত ব্যক্তি উপরের দিকে তাকে লক্ষ্য করতে থাকে, তখন তার চোখগুলারে বুঞ্জায় দেওয়ার লাগে, নাইলে সবসময় চাই থাকে। বিজ্ঞান প্রমাণিত, একটা মানুষ মরার পরে 3 থেকে 3.5 ঘন্টা তার চোখ জীবিত থাকে। বলেন সুবহানাল্লাহ। আর এটা নবীজি আগে কই দিয়েছে, এই কারণে বোঝা গেছে নবীজি সে বিজ্ঞানী ধরো মহাবিজ্ঞানী। সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মৃত্যু অতি নিকটে আসতেছে, ধাওয়া করতেছে আমাদেরকে। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমাদেরকে ভালো মানুষ হতে হবে। যে যাই কিছু করছেন, এখন থেকে আজকে থেকে তওবা করেন। মনে রাখবেন, আমার আল্লাহ তওবা কবুলকারী। বলেন না সুবহানাল্লাহ। নবীজির যুগে, দয়াল নবীজির যুগে বাবা খুব মনোযোগ দেন,
দয়াল নবীজির যুগে স্বয়ং নবীজি একদিন মজলিসের মধ্যে বসা, নবীজি ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি তোমাদেরকে আজকে একটা ঘটনা বলবো, ঘটনা একটু মনোযোগ সহকারে শোনো। হাদিসে আরো সংক্ষেপ আছে, আমি বিস্তারিত বলতেছি, মনোযোগ সহকারে শুনেন। নবীজি ডাক দিয়ে কই, ওই আমার আদরের সাহাবীরা, তোমাদের আদি যুগে, তোমাদের পূর্ব যুগে একজন লোক ছিল বনি ইসরাইলের। বনি ইসরাইলের একটা লোক ছিল, সে ৯৯টা মার্ডার করছে। কয়টা কথা কই না রে, কয়টা? আচ্ছা, ৯৯টা মার্ডার করে কি বেহেশতে যাওয়ার আশা আছে? সে হুকুল ইবাদার হক নষ্ট করছে, মানুষের হক নষ্ট করছে, আল্লাহ তাআলা মাফ করতে, ঠিক না? হিসাবে নবীজি ডাক দিয়ে কই, তোমাদের আদি যুগে বনি ইসরাইলের একটা লোক ছিল, এই লোকটা ৯৯টা মার্ডার করছে। করার পরে তার ভিতরে অনুশোচনা সৃষ্টি হলো যে রে, আমি কি করতেছি, আমি তো একদিন মারা যাব, এরপরে তো আমার বিচার হবে, আইরে আমি এখন কি করব? তখন সে এই চিন্তা করে একজন খ্রিস্টানের কাছে গেছে। এই খ্রিস্টান পাদ্রী, অর্থাৎ আমাদের যেমন পীর আছে, উস্তাদ আছে, এরকম খ্রিস্টানদেরও কিন্তু পীর উস্তাদ আছে। এই খ্রিস্টান পীরের কাছে গেছে, গিয়ে বলতেছে, ভাই আমার কি কোনো মাপ পাওয়ার আশা আছে? আমি যে ৯৯টা মার্ডার করেছি, তখন কি অবস্থা হইব আমার? তখন এই পীরে ডাক দেয়া কই, সভ্য না, ৯৯টা মার্ডার করছো? না না, খ্রিস্টান পাদ্রীকে তোমার মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, মাপ জন পাইতাম না, তোরে রাখছি না, এটা কই এক কবে তার মেরেছে। তখন কত হয়েছে? ১০০ মার্ডার করে সে আরো চিন্তায় পড়ছে, হাইরে আমি এটা কি করলাম, ৯৯টা বালা আছি না, অন্ত আরো একটা বাড়ছে। এই কথা বলে সেই ব্যক্তি হন্যে হয়ে ঘুরতেছে, পাগলের মতো ছুটাছুটি করতেছে তওবা করার জন্য। রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষ তাকে দেখে দৌড়িয়া পালায়। একটা লোকেরা ডাক দিছে, ভাই এদিকে আসো, তোমাকে মারবো না, হত্যা করবো না, শুধুমাত্র একটা জিনিস আমি জানতে চাই। এই বনি ইসরাইলের লোকটা ডাক দিয়া কয়, ভাই আমি তো ১০০টা মার্ডার করছি, এখন আমার ক্ষমা পাওয়ার কোনো আশা আছে নাকি? তখন লোকটা জানবো কইতাছে, আছে। এই সামনে যে একটা গ্রাম আছে, গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা লোক আছে, একজন আল্লাহর খাঁটি বান্দা আছে, আল্লাহর একজন ওলি আছে, তুমি তার কাছে যাও, গিয়া তোমার কথাগুলি বলো, যদি সে দয়া করে তাহলে তোমাকে তওবা করিয়ে দিবে। এই কথা বলতে দেরি হয়েছে, এই বনি ইসরাইলের লোকটা দৌড়িয়া ওই গ্রামের দিকে যাইতেছে, মনের ভিতরে খুব আশা সে তওবা করবে, আল্লাহ তারে মাফ করে দিবে। কিন্তু দুঃখের বিষয়, অর্ধেক পথ গেছে, তার মৃত্যু যন্ত্রণা শুরু হইয়া গেছে। হ্যাঁ, মৃত্যুটা কিন্তু আইতাছে পিছে পিছে। ও ভাই না, ও ভাই না। এই কারণে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কাছের ভিতরে ঢুকলেও মৃত্যু ওইখানে যাবে, আজরাইল আপনাকে ওইখানে মারবে। এই কারণে আদি যুগে একটা লোক ছিল, ওই লোকটা মৃত্যুরে ভয় পায়, এত ভয় পাইছে পাউনের পরে সে, সংক্ষেপে বলি, এটা আমার ওয়াজের বিষয় না, সংক্ষেপে বলি, আদি যুগে এই লোকটা মৃত্যুরে ভয় পায়া তার মতো অবয়ব, তার মতো দেখতে ৩৯টা মূর্তি বানাইছে। কয়টা মূর্তি? ৩৯টা মূর্তি বানাইছে তার মতো একবার হুবহু। মানে আপনি দেখে কইতেন না এই লোকটা কোনটা আর মূর্তিটা কোনটা, মানে এরকম মূর্তি বানাইয়া সে কি করলো, ৩৯টা মূর্তি এভাবে দাঁড় করালো। দাঁড় করার পরে মাঝখানে একটা মূর্তি খাড়া হলো, এরকম একটা স্থান ফাঁকা রাখলো, ফাঁকা রাইখা মূর্তিরে যে পোশাক পরাইছে, সেও এই পোশাকটা পরছে, যে সে অসুস্থ হয়ে গেছে, পোশাকটা পইরা এই সিফার মাঝে খাড়ি হয়ে রয়েছে। তখন আজরাইল এত দ্বিধাদ্বন্দ্ব চলে গেছে, আই সব কোনটা এই বেটা, আমি কারে মারবা? দেখেন, মৃত্যুর হাত থেকে বাঁচতে কিন্তু বেটা অনেক কষ্ট করে ৩৯টা মূর্তি বানাইছে তার মতো হুবহু দেখতে। এখন তো কারে মারবো, কারে গে ধরবো? আজরাইল তো আর ভুল ধরার মতো ক্ষমতা নাই, কারে ধরে মারবো? আজরাইল একটু ফেরেশান করে গেছে, আল্লাহ ডাক দেবে, আল্লাহ। তখন কি করতাম? আল্লাহ ডাক দেয়া কয়, এক কাজ কর, তুমি প্রত্যেকের বুকের মাঝে হাত দাও, যার বুকটা কাঁপবো, মানে যার ভিতরে প্রাণ আছে, তুমি তো বুঝবাই, যার বুকটা কাঁপবো হে আসো, বলে সুবহানাল্লাহ। এরপরে কি মৃত্যুর হাত থেকে বাঁচান যাইব? এই আপনার কি কইয়াম, কথাই কথা না, কথার লতাই বিলে সমাজ। মিশরের যে মসজিদটা, না মিশরে না, ফিলিস্তিনের যে মসজিদটা বাইতুল আকসা আছে না, যেটা যুদ্ধ হইতেছে, এই বাইতুল আকসা কিন্তু জিন্দারা বানাইছে সুলাইমান আলাইহিস সালাম। যখন কাজটা শুরু করব, এই মুহূর্তে তার মৃত্যুর পয়গাম চলে আসছে। সুলাইমান আলাইহিস সালামের সাথে আজরাইলের ভালো বন্ধুত্ব আছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আজরাইল, আমার জান যদি তুমি কবজ করো, এই মসজিদ তো বানানো হবে না।
আচ্ছা আল্লাহর কাছে বলি। আল্লাহর কাছে বলতেছে মাওলা তোমার নবী তো আর কয়েকদিন হায়াত দিতা, মসজিদটা বানায় শেষ করতো। আল্লাহ ডাক দেয়া কয় না, সময় তো সময়ে আমি আল্লাহ কসম করছি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর সময়ের কসম, আসরের কসম, আমার আল্লাহ আসরের কসম অর্থাৎ সময়ের কসম করতে, মানে সময়টাকে আল্লাহ গুরুত্ব দিয়েছে। নিশ্চয় মানুষ আছে ক্ষতিগ্রস্তের মধ্যে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, অন্য আয়াতে বলে মানুষ জাত হলো সবচাইতে বড় নিমক খারাপ। এই কারণে আল্লাহর অভিশাপ থেকে যদি বাঁচতে চান, জীবনে পরিবর্তন আনেন, জীবনকে উপভোগ করার মতো ভালো ভালো কাজ করেন। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা বলতেছিলাম, ওই সুলাইমান আলাইহিস সালাম কেমন জীবন ধারণ করছেন। যখন আজরাইলকে কথা বলছে, আল্লাহর কাছে পারমিশন চাইলো, আল্লাহ বলতেছেন না, সময় দেওয়া যাবে না, এই মসজিদ কেমনে হবে এটা আমি আল্লাহ বুঝবো। বলেন না সুবহানাল্লাহ। এরপরও থাকতে পারবা না, যেতেই হবে, যাইতেই হবে। আজরাইলে তার এক প্রান্তের মধ্যে দাঁড় করাইয়া তার রূহটা নিয়ে, তার নফসকে মাইরা ফেলছে, রুহুটা নিয়ে চলে গেছে। রুহ নিয়ে যখন চলে গেছে, সে একটা লাঠি বর দিয়ে যেইভাবে দাঁড়িয়ে ছিল ঠিক এইভাবে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। দাঁড়া থেকে তার মৃত্যু হয়ে গেছে, এইভাবে কারো মৃত। কিন্তু জিনেরা জানা যায় যে সুলাইমান আলাইহিস সালাম মরেছে গা, এভাবে দাঁড়ায় রইছে। দাঁড়ায় তাকতে 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 অনেক দিন গেছে গা। যাওয়ার পরে নিচে দিয়ে কিন্তু উয়ে ধরেছে, লাড়ির মাঝে, কাঠের লাড়ি তো উয়ে ধরেছে, মাটির মাঝে তো উয়ে ধরছে। উয়ে ধরার পরে যখন মসজিদের কাম শেষ, ওই ঠিক মতন এ ধরছে, আর একবার খালি লাড়িটা মাঝখানে ঠাস করে ভাঙ্গেছে গা, আর সুলাইমান আলাইহিস সালাম মুহূর্তে পড়েছে। বলেন খেলা কার? কার খেলা? কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জ্বালা, বাবা জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আপনার আল্লাহ এই কাজটা যখন করছে, করার পরে আচ্ছা করার পরে এই মসজিদ নির্মাণ হয়েছে। এইটা এই জন্য বলছি রে বাবা, যে যাই কিছু বলেন ঠিক কিনা। এই জন্য নবীজি বলছেন সেই ব্যক্তি জ্ঞানী যে এই দুনিয়ায় থাকতে পরকালের ফাতিহ সংগ্রহ করে, অর্থাৎ মৃত্যুর সামানা সে সংগ্রহ করে রাখে। যখনই আজরাইল আসবে তখনই আপনি চলে যেতে পারবেন, এরকম মনের ভিতরে অবস্থা থাকতে হবে। আমি এখন এখানে বৈশা বলতেছি, যে সময় আজরাইল আসবে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজরাইল আসলে আমি প্রস্তুত। সব সময় মুখে জারি রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু লাগবে না। কারণ মান ক্বালা, এটা কি হলো? আচ্ছা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা, যখনই মৃত্যু আসো আমরা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আসুন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যে লোকটা 99টা মার্ডার করছে বাবা, আমরা কেন অপরাধী করছি, এরা যে অপরাধ করছে এর দাঁত দিয়ে আমরা নাই। তখন লোকটা যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, অর্ধেক পথ গিয়া যাওয়ার পরে মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, হওয়ার পরে সে ব্যক্তি কি করলো, তার কষ্টে যতটুকু পারতেছে বুক দিয়ে গোশ হইলে লোকটা বাড়ির দিকে যাইতেছে। কি হইতাছে, লোকটা বাড়ির দিকে যাইতেছে, বুক দিয়ে গোসল যাইতেছে, যাওয়ার মানে বেশি অর্ধেকটা গেছে গা। যাওয়ার পরে তার মৃত্যু হয়ে গেছে। হওয়ার পরে দুইজন ফেরেশতা চলে আসছে দুই পক্ষের। এই দুইজন আসছে ভালো আর দুইজন আসছে মন্দ, অর্থাৎ যে ভালো রূহ নিয়ে যায় এটা আসছে, আর যে খারাপটা নিয়ে যায় তারাও আসছে। আয়সা তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে পড়ছে। বালারা ডাক দিয়ে কই আমি নেম, খারাপটা ডাক দিয়ে কই আমি নেম। ডাক দিয়ে কই কেন? ও সে তো খারাপ ছিল, লোকটা তো তওবা করার জন্য গেছিল, এভাবে কাজে লাগছে। লাগার পরে সমাধান খুঁজে পাই না। আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল যাও সমাধানটা করে দিয়ে আসো। জিব্রাইল আইছে, আর ডাক দিয়ে কই ফেরেশতারা তোমরা ঝগড়া লাগছো কেন, কাজে লাগছো কেন? এই কারণে লাগছি, ভালো ফেরেশতা আইছে, খারাপের ফেরেশতাও আইছে। এখন খারাপটা খুব কষ্ট দিয়ে তার জান নিতে চায়, আর আমরা ভালো মানুষ আছি তাকে আহসানের সাথে তার জানটা লইয়া তার রুহটা লইয়া আমি ইল্লিন মুকানে চলে যাব। তখন এই দুইজন ফেরেশতা যখন ঝগড়া লাগছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় বাবারা ঝগড়া লাগো না, আমার আল্লাহ আমাকে একটা সুন্দর সমাধান দান করেছেন।
লাগে না তো? সুন্দর সমাধান দান করেছে, এই সমাধান অনুযায়ী কাজ করতে হবে। তখন বলতেছে কি সমাধান? কোন লোকটা থেকে, যে লোকটা মারা গেছে, এই মারা যাওয়া জায়গা থেকে ওই ফিরের বাড়ির জায়গাটা একটু মাফো। অর্থাৎ সেই ব্যক্তি যে জায়গা থেকে, মনোযোগ দেন আমার প্রতি, লোকটা যে জায়গা থেকে রওনা দিছে, এখান থেকে যে পর্যন্ত মারা গেছে এই জায়গাটা মাফো, আবার যে জায়গায় মারা গেছে এই জায়গা থেকে ফিরের বাড়ি পর্যন্ত মাফো। দেখো কোন হানে বেশি। যদি ফিরের বাড়ির রাস্তা যদি খুব কাছে থাকে, পিছন যদি একটু বেশি থাকে সে মাপ পাইবো, আর যদি পিছে কম থাকে সামনে বেশি থাকে তাহলে সে মাপ পাইতো। আচ্ছা মাপছে। আর জিব্রাইল কি করছে? একটু টান দিয়ে রাস্তা শুরু বানাইছে। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল টান দিয়ে রাস্তাটা কি করছে? একটু শুরু বানাইছে। তার ফিরে বাড়ির দিকে তার বুকটা একটু ফিরাই দিছে। যখন মাইপা দেখে 4 আঙ্গুল, কয় আঙ্গুল? 4 আঙ্গুল ফিরের বাড়ি উজুর বেশি, আল্লাহ কো তারে মাফ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম এটা পড়ার পরে। আই সর্বনাশ, যে লোকটা মারা গেছে তাও আবার 99-100টা মার্ডার করে তওবা করতে পারে না, আশা করছে তওবা করার, মন দিল তাই কিয়া এতেই সে মাফ পায় গেছে। আর আমরা তো কি আর গুনাহটা করছি? আমরা যদি খালি একটু তওবা করি, বলেন আল্লাহ মাফ করবো কি করবো? 100% আল্লাহ মাফ করে দিব। এই কারণে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, আসুন আজকে আমরা তওবা করে নে। আজকে রাত্রে আমরা তওবা করব। আগামী কাল থেকে ফজরের নামাজ থেকে শুরু করে যতদিন বেঁচে থাকবো আমরা নামাজ ছাড়বো না। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবো রোজা ছাড়বো না। যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবো নবীর সুন্নতের পরিপন্থী কাজ করব না। এরকম মনোবল শক্ত করিয়া মনে রাখবেন, মানুষ যখন একটা কাজ করে তখন এই কাজের প্রতি মানুষ আসক্ত হইয়া যায়। এই কাজটা তার রক্তের সঙ্গে মিশে যায়, এই জন্য সে সহজে কাজটা ছাড়তে পারে না। যদি কেউ খারাপ কাজে লিপ্ত থাকে তাহলে সে চাইলে খারাপ কাজ থেকে আসতে পারবে না। সে তার মনোবলটাকে এত দৃঢ় করতে হবে, একদিন 2 দিন, যে আমি 1 সপ্তাহের ভিতরে 2 দিন এই পাপটা করব না। 2 দিন যাওয়ার পরে আপনি নিয়ত করবেন আরো 1 দিন বাড়াইলাম, এভাবে আরো 1 দিন বাড়াইবেন। হঠাৎ করে কেউ ভালো হতে পারে না, ভালো হইলে আরো দ্বিগুণ খারাপ হবে। ঠিক না বেটি? হঠাৎ করে যদি ভালো হইল যে আমি আজকে বিড়ি খাই, বিড়ি আমি আজকে খাইতাম না, থই দিলাম একবারে, দেখবেন একটু পরে 20টা একসাথে খাইবেন। ঠিক না বেটি? এই কারণে একসাথে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আপনি ধরেন বিড়ি খাইতেন 1 প্যাকেট একদিনে, আপনি অর্ধেকটি কমান, ঠিক আছে না? হিসাবটা অর্ধেকটি কমান, যে আমি অর্ধেকটি খাইতাম না, তো অর্ধেকটি বাঁচতাম না, অর্ধেক টাকাটা তো বাঁচলো। তখন একদিন মধ্যে না, এখান থেকে আর অর্ধেক খাবো। এভাবে যদি আস্তে আস্তে করে ছেড়ে দেন, দেখবেন আপনার কষ্ট হইতো না, আপনার নেশাটাও কিন্তু চলে যাবে। কথা বলেন ঠিক কি না? এই কারণে আসুন আজকে থেকে আমরা নিজেরা যদি শক্ত রাই, আসলে কিন্তু সম্ভব সবকিছু। আসলে যেহেতু নবীজির আগমনের বিষয়, আমি এই বিষয়ে আলোচনা করব না, আগমনের বিষয়ে কথা বলবো। এই মাসটা এত বরকতপূর্ণ মাস, এই মাসের মধ্যে